এক গ্লাস নতুন বইয়ের মুখে পানি মেরে বলল, এই নবাবের বেটি, এখনো ঘুম থেকে উঠছিস না কেন? ফাইজা চমকে গিয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে বসে বলল, তুমি আমার স্বামী হয়ে এমন কাজ করতে পারলে? আমি এক সপ্তাহ ধরে ঠিকভাবে ঘুমাতে পারিনি, কারণ শুধু এই বিয়েটা নিয়ে। সাবির রাগান্বিত হয়ে বলল, একদম কথা বলবি না, তোর মুখে কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আসলে আমি তোকে বিয়ে করে বিরাট ভুল করে ফেলেছি। ফাইজা বলল, ভুল করেছি আমি? আমার মা বলেছে তুমি মানুষ ভালো না। আমি মায়ের কথা না শুনে বাবার কথা শুনে তোমাকে বিয়ে করেছি, তাই শেষ পর্যন্ত বাসর রাতের পরদিন সকালে এই অবস্থা দেখতে হলো। সাব্বির বলল, আরেকবার যদি উল্টোপাল্টা কথা বলিস তাহলে এই হাতের গ্লাসটা ভেঙে তোর শরীরে লাগিয়ে দেব, তখন বুঝতে পারবি আমি ভালো নাকি খারাপ। ফাইজা বলল, আমি তোমার কাছ থেকে ক্ষমা চাচ্ছি, কিন্তু এসব কেন করছো আমাকে বলো, কেন শুধু শুধু আমার উপর রাগান্বিত হয়ে কথা বলছো? সাব্বির বলল, জেনেও না জানার ভান ধরছিস কেন, নাকি নিজেকে খুকি মনে করছিস? ফাইজা বলল, আমি জানি না, তাই জিজ্ঞেস করছি, কেন এমন করছো বলো না। সাব্বির লজ্জায় কিছু বলতে না পেরে গ্লাসটা নিয়ে বের হয়ে গেল। তারপর ফাইজা মনে মনে বলল, ও আমার সাথে এমন করলো কেন? আমার শাশুড়ির কাছ থেকে জিজ্ঞেস করা লাগবে, না হয় যে কোনো সময় আমার উপর বিপদ চলে আসতে পারে। এই বলে শাশুড়ির কাছে গেল। রহিমা বেগম সোফায় বসে টিভি দেখছে। ফাইজা গিয়ে বলল, আম্মা, আমি আপনার কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করার জন্য এসেছি। রহিমা বেগম টিভি রিমোটটা পাশে রেখে ফাইজাকে বলল, কি কথা বলো। ফাইজা বলল, বলতে ইচ্ছে করছে, যদি আপনি মাইন্ড করেন, আমার কেমন জানি সংকোচ লাগছে। রহিমা বেগম বলল, তোমার প্রশ্ন পরে করো, তার আগে বলো, তুমি গতকালকে বউ সেজে যে বাসায় এসেছো, মাথায় ঘুমটা, বউয়ের বড় শাড়ি, এসব চেঞ্জ করনি কেন? ফাইজা বলল, আম্মা, ওই সময়টা পাইনি। রহিমা বলল, হয়েছে, আর কিছু বলা লাগবে না, লজ্জা শরম মাথায় রেখে কথা বলিও। ফাইজা বলল, আম্মা, আপনি যা ভাবছেন তা নয়। রহিমা বেগম হাত দেখে বলল, হয়েছে, আর কোনো কথা কইও না, তুমি কি কথা জিজ্ঞেস করতে আসছিলে সেটাই বলো, আমি কোনো মাইন্ড ফাইন করবো না। ফাইজা মাথা নিচু করে বলল, আপনার ছেলে নেশা পানি কিছু খায় নাকি? না মানে, আপনি কিছু মনে করবেন না। শাশুড়ি বলল, তুমি কিভাবে বুঝতে পারলে? ইঙ্গিত আকারে দেখেছো নাকি? ফাইজা বলল, আমি দেখিনি, একটু মনে হলো। শাশুড়ি বলল, আজকে বলেছ মাফ করে দিয়েছি, কিন্তু নেক্সট টাইম আমার ছেলের নামে কোনো কথা বলবে না। আমার ছেলের মতো মহল্লায় আর একটা ছেলে নেই, কারণ আমার ছেলের নামে কোনো অভিযোগ এই পর্যন্ত আসেনি। ফাইজা বলল, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হলে মাফ করবেন, আমি যাচ্ছি। রহিমা বেগম বলল, আর যাইলে হবে না, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, এসব ভালো না, লজ্জা শরম থাকা দরকার। ফাইজা তার শাশুড়ির কোনো কথা বুঝতে পারেনি, আর ঠিক আছে বলে চলে গেল। ফাইজা মন খারাপ করে বসে আছে, আর মনে মনে বলল, এই দুনিয়াতে বিয়ের পর কোনো সুখ নেই, এটাই আজকে বুঝতে পেরেছি। এর মধ্যে মোবাইল বেজে উঠলো। কল রিসিভ করে কানে দিল, তারপর বলল, বাবা বলো, কেমন আছো? বাবা উত্তরে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস মা? রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, তুই কোনো খবর নিচ্ছিস না, তাই আমি নিচ্ছি। ফাইজা বলল, আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি, আসলে আমি ঘুমেছিলাম, তাই তোমার খবর নিতে পারিনি। আর মা কেমন আছে? বাবা বলল, আলহামদুলিল্লাহ, তোর মাও ভালো আছে, একটু আগে তোর কথা বলছিল, এখন ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, ওখান থেকে আসলে তোকে ফোনে কথা বলিয়ে দেব। ফাইজা আচ্ছা ঠিক আছে বলে বলল, বাবা তোমরা কখন আসছো আমাকে দেখতে? বাবা বলল, অতি শীঘ্রই আসবো। আর হ্যাঁ, তোর শাশুড়ি শ্বশুর কেমন আছে? হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছে। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি, পরে কথা বলবো। ফাইজা ঠিক আছে বলে ফোন কেটে দিল, তারপর উঠে ফ্রেশ হতে গেল। রহিমা বেগম ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে। এর মধ্যে বাহির থেকে সাব্বির বাসায় ঢুকতে মা বলল, দাঁড়া। সাব্বির বলল, কিছু বলবে নাকি? মা বলল, তুই কোত্থেকে আসছিস? সাব্বির বলল, বাহির থেকে আসছি। মা বলল, বাহিরে কি জন্য গিয়েছিস? সাব্বির বলল, ভালো লাগছে না, তাই বাহির থেকে ঘুরে এসেছি। মা বলল, আচ্ছা একটা কথা বলতো, তুই কোনো নেশা পানি করিস নাকি? সাব্বির রাগান্বিত হয়ে বলল, মা তোমার কাছ থেকে এসব আশা করিনি, কখনো কি দেখেছো আমি ওসব কাজে লিপ্ত হতে? মা বলল, তুই মাইন্ড করিস না, আমার হঠাৎ মনে হলো তুই ওসবের সাথে কোনো জড়িয়ে গেছিস কিনা। এভাবেই দুজন দুজনের সাথে বাড়াবাড়ি করছে। ফাইজা গোসল করে ফ্রেশ হয়ে পেটে হাত দিয়ে রুমে প্রবেশ করলো, আর ব্যথা সহ্য করতে না পেরে সোজা বিছানায় শুয়ে গেল। কোমরের ব্যথার কারণে চোখে জল বেয়ে পড়ছে। এর মধ্যে সাব্বির এসে ফাইজাকে বলল, আমি দরজা বন্ধ করছি। ফাইজা বলল, কেন দরজা বন্ধ করছো? সাব্বির বলল, কিরে তোমার চোখে পানি কেন? ও বুঝতে পেরেছি, আমি তোমাকে এখন কিছু করব, তাই আগে থেকে অভিনয় শুরু করে দিয়েছো গত রাতের মতো। ফাইজা বলল, গত রাতের মতো করছি না, এখন আমার অসুবিধা হয়ে গেছে। সাব্বির বলল, কিসের অসুবিধা? দাঁড়িয়ে না হয়ে বসে কথা বলো। ফাইজা বসতে চাইলে সাব্বির বলল, বসার দরকার নেই, শুয়ে থাকো, আবার আমার কষ্ট করে শোয়াতে হবে? আমার কিন্তু আর ধৈর্য ধরতে ইচ্ছে করছে না। মানুষ বিয়ে করলে বউয়ের পাশ থেকে কোথাও যায় না,
আর আমি বিয়ে করে বউয়ের কাছেও যেতে পারছি না। এক একটা এক এক রকম বাহানা দিচ্ছে আমাকে। ফাইজা বলল, আমি সত্যি বলছি, পিরিয়ড হয়ে গেছে, এখন কিচ্ছু করা যাবে না। সাব্বির পিরিয়ডের কথা শুনে রাগান্বিত হয়ে একটা থাপ্পড় দিয়ে বলল, ফলস তুমি এ কোথাকার, এত বাহানা দিচ্ছিস কেন? তুই তো আসল কথা বলে দিতে পারিস, আমার সাথে সংসার করবি না। ফাইজা থাপ্পড়ের ব্যথায় কান্না করতে করতে বলল, তুমি কি মানুষ নাকি অমানুষ? আর অমানুষের মতো করছো কেন? সাব্বির আরো ভীষণ রাগান্বিত হয়ে চুলের মুঠি ধরে খাট থেকে তুলে বলল, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি, তোর সাথে আমি আর সংসার করব না। এই বলে হাত ধরে রুম থেকে বের করলো। সাব্বির তার স্ত্রীকে ধাক্কা দিয়ে বের করে দিতে ফাইজার কান্নার আওয়াজ শুনে দৌড়ে এলো শাশুড়ি মা। তারপর ছেলেকে বলল, কি হয়েছে, তুই ওকে মারছিস কেন? ফাইজা বলল, মা ও আমাকে মারেনি। শাশুড়ি বলল, না মারলে তুমি কান্না করছো কেন? সাব্বির বলল, মা আমি আসল কথা বলি, আমি ওর সাথে সংসার করব না। মা সাব্বিরকে থাপ্পড় দিয়ে বলল, কি বলছিস এসব? গতকালকে বউ সাজিয়ে তাকে এনেছি, আজকে তাকে মারধর করে পাঠিয়ে দিচ্ছিস? এইসব কেন করছিস আমাকে বল। সাব্বির বলল, আমার ইচ্ছে করছে না, তাই ওকে পাঠিয়ে দিচ্ছি, কারণ ওর সাথে আমি সংসার করব না। রহিমা বেগম বলল, মা তুমি বলো কি হয়েছে আমাকে। ফাইজা বলল, ঠিক আছে আমি বলছি। গত রাতে সবাই দুর্বল ছিল, কারণ সবাই অনুষ্ঠান আর বিয়ে নিয়ে বিজি ছিল, আর আমি টেনশনে ছিলাম। তার কারণে আপনার ছেলেকে আমি রাতে সময় দিতে পারিনি, ঘুমিয়ে গেছি। এটা নিয়ে সকালবেলা আমার মুখে পানি মেরেছে, আরো বিভিন্ন রকম কথা আমাকে শুনিয়েছে, কারণ রাতে আমাকে কিছু করতে পারেনি তাই। আর আপনাকে বলার পর আমি ফ্রেশ হতে গেলাম, হঠাৎ দেখতে পেলাম ব্লাড। এখন সবকিছু মিলে আমার পিরিয়ড হয়ে গেছে, আর আপনার ছেলে গেছে আমার কাছে। ওই কথাটা বললাম কেন? আমাকে যা তা বলে বের করে দিচ্ছে। এখন আপনিই বলেন আমি কি করতাম? লজ্জা শরম দেখে এতক্ষণ কিছু বলিনি, ওর কথা বাধ্য হয়েছি। সাব্বির লজ্জায় মাথা নিচু করে রইল। মা সাব্বিরকে বলল, তুই এক্ষুনি বাসা থেকে বের হ, আর যখনই আমি তোকে ফোন করব বাসায় আসবি। একটা কথা যদি বলিস তাহলে আমাকে আর মা ডাকতে পারবি না। সাব্বিরও আর কিছু না বলে বের হয়ে গেল। তারপর ফাইজার হাত ধরে বলল, ও ছেলে মানুষ, তার মন মানছে না, তাই তোমাকে বিরক্ত করছে, সেই সাথে বিভিন্ন রকম খারাপ আচরণ করেছে। আমি তোমার শাশুড়ি না, মা হিসেবেই ক্ষমা চাচ্ছি। তুমি কোনো কিছু মনে নিও না মা, আমি আমার মতো করে ওকে শাসন করব। তুমি এখন রুমে যাও, বাসার কাজকর্ম আমিই করব। শাশুড়ির ভালোবাসা দেখে ফাইজা তাকে জড়িয়ে ধরে কপালে আর হাতে চুমু খেতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।